গল্পকথকে আবার সবাইকে স্বাগত। আজকে পাঠ করে শোনাচ্ছি বনফুলের শ্রেষ্ঠ গল্প থেকে এক অপূর্ব সৃষ্টি, নাম বুধনি। জীবনের সঙ্গে যদি প্রদীপের উপমাটা দেওয়া যায়, তাহলে বিল্টুর জীবন প্রদীপের তেল নিঃশেষ হয়ে এসেছে। এ কথা কিছুতেই বলা চলবে না, কারণ বিল্টুর জীবন প্রদীপে তেল পুরোটাই আছে, সলতেও ঠিক আছে, শিখাও উজ্জ্বলভাবে জ্বলছে। কিন্তু সে শিখা নিভে যাবে, একটা সবল ফুৎকারে তাকে নিভিয়ে দেওয়া হবে। কাল তার ফাঁসি। সে দোষী কি নির্দোষ, সে আলোচনা আমাদের অধিকারের বহির্ভূত। আইনের চোখে সে দোষী প্রমাণিত হয়েছে এবং সমাজের মঙ্গলার্থে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। হয়তো তাকে নিয়ে মাথায় ঘামাতাম না, যদি সেদিন জেলখানায় বেড়াতে গিয়ে তার আর্ত করুণ চিৎকার না শুনতাম, বুধনি, 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 বুধনি। ভীত মিনতি ভরা কণ্ঠে সে ক্রমাগত চেঁচিয়ে চলছে। বুধনি তার স্ত্রীর নাম। হাজারিবাগের পার্বত্য প্রদেশে এদের বাস। এই পার্বত্য পল্লীতেই এক সময় ধনুকধারী বিল্টু শিকার সন্ধান করতে করতে বুধনির দেখা পায় এক মহুয়া গাছের তলায়। নিকষ কৃষাঙ্গী কিশোরী বুধনি। সভ্য কোনো যুবক আলো ছায়া খচিত মহুয়া তরুতলে কোনো কিশোরীকে দেখলে যে ঔদাসীন্য ভরে চলে যেত, বিল্টু তা করল না। বন্য পশুর মতো সে তাড়া করেছিল। ত্রস্ত হরিণীর মতো দ্রুত বেগে পলায়ন করে বুধনি নিস্তার পায়। তখনকার মতো নিস্তার পেল বটে, কিন্তু বিল্টু তাকে স্বস্তি দিল না। অসভ্যটা তাকে দেখলেই তাড়া করত। তারপর সেই দিনটি এলো। এদের মধ্যে বিবাহের এক বিচিত্র প্রথা প্রচলিত ছিল। মাঝে মাঝে প্রভাতে বিস্তীর্ণ মাঠে এদের সভা বসত। সেই সভায় কুমার এবং কুমারীগণ সমাগত হতো। একটা পাত্রে খানিকটা সিঁদুর গোলা থাকত। কোনো অবিবাহিত যুবক কোনো কুমারীর পাণিপ্রার্থী হলে তাকে সেই কুমারীর কপালে সেই সিঁদুর লাগিয়ে দিতে হতো। সিঁদুর লাগালে কিন্তু যুবকের প্রাণ সংশয়। সেই কুমারীর আত্মীয় স্বজন তৎক্ষণাৎ ধনুর্বাণ, সর্কি, বল্লম নিয়ে যুবককে তাড়া করবে এবং যুবক যদি আত্মরক্ষা করতে না পারে, মৃত্যু সুনিশ্চিত। কিন্তু সে যদি সমস্ত দিন আত্মরক্ষা করতে পারে, তাহলে সূর্যাস্তের পর আত্মীয় স্বজনেরা মহা আনন্দে মাদল বাঁশি বাজিয়ে কলরব করতে করতে কন্যাকে বরের গৃহে পৌঁছে দেবে। এই শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিল্টু বুধনিকে জয় করেছিল। এই তো সেদিনের কথা, এখনো 2 বৎসর পূরণ হয়নি। অসভ্য বিল্টু জঙ্গলি বুধনিকে পেয়ে কি ভাষায় কোন ভঙ্গিতে তার প্রণয় প্রকাশ করেছিল তা আমি জানি না। কল্পনা করাও আমার পক্ষে শক্ত। আমি ড্রয়িং রুম বিহারী সভ্য লোক। বর্বর বন্য দম্পতির আদব কায়দা আমার জানা নেই। যারা গুহানিবাসী সুপ্ত শার্দুলকে ভল্গের আঘাতে হনন করে, মৃগের সঙ্গে ছুটে পাল্লা দেয়, উদ্বুদ্ধ পাহাড়ে অহরহ অবলীলাক্রমে ওঠে নামে, পূর্ণিমা নিশীথে মহুয়ার সঙ্গে আনন্দের স্রোত বইয়ে দেয়, তাদের প্রণয় লীলা কল্পনা করার দুঃসাহস আমার নেই। শুধু এটুকু জানি, বিবাহের পর বিল্টু বুধনিকে এক দণ্ড ছাড়েনি, এক দণ্ডও নয়। বনে জঙ্গলে পর্বতে গুহায় এই বর্বর দম্পতি অর্ধনগ্ন দেহে অবিচ্ছিন্নভাবে বিচরণ করে বেড়াত। বুধনির খোপায় টকটকে লাল পলাশির ফুল, বিল্টুর হাতে বাঁশের বাঁশি, এই সম্বল। সহসা একটা বিপর্যয় ঘটে গেল। বুধনি
এক সন্তান প্রসব করল। অসহায় ক্ষুদ্র এক মানব শিশু। বুধনির সে কি আনন্দ! বর্বর জননীরও মাতৃত্ব আছে, তারও অন্তরে সন্তান লিপ্সা স্নেহময়ী জননীর কল্যাণী মূর্তিতে আত্মপ্রকাশ করে। নারীত্বের ধাপে পা রেখে বুধনি মাতৃত্বলোকে উত্তীর্ণ হয়ে গেল। বিল্টু দেখল, এ কি, বুধনিকে দখল করে বসেছে এই শিশুটা। বুধনি তো তার আর একার নেই। অসহ্য! বিল্টুর ফাঁসি দেখতে গিয়েছিলাম। সে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত চিৎকার করে গেল, বুধনি, 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 বুধনি। ভগবানের নামটা পর্যন্ত করল না। নৃশংস শিশু হত্যাকারীর প্রতি কারও সহানুভূতি হলো না। বুধনি গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।